অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ চায় না নতুন সরকার। যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেছেন, পারস্পরিক মর্যাদা আর স্বার্থ রক্ষার সম্পর্ক চায় বাংলাদেশ। নতুন সরকার গঠনের পর রোববার থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে আসছেন ঢাকা নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। সোমবার সকালে প্রথম অতিথি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মার্কিন দূত জানালেন, দুই দেশের শক্তি বাড়ানো, নিরাপত্তা এবং সমৃদ্ধিতে একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। নতুন মন্ত্রীকে অভিনন্দন জানানোর পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে কথা জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন। বেরিয়ে যাওয়ার সময় শুধু জানান, চমৎকার আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের পর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে আসেন ইউরোপীয় রাষ্ট্রদূতেরা। সৌজন্য সাক্ষাতে ছিলেন জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের ৮ রাষ্ট্রদূত। ইইউ এর সঙ্গে অংশীদারত্ব এবং সহযোগিতা চুক্তির যে খসড়া ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার চূড়ান্ত করে রেখেছে, সেটি দ্রুত সই হওয়ার প্রত্যাশা জানান ইইউ দূতরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মাইকেল মিলার সাংবাদিকদের জানান, তাদের প্রত্যাশা ডক্টর ইউনূসের সরকারের সংস্কার কাজের ধারাবাহিকতা বিএনপি সরকার অব্যাহত রাখবে। Our partnership and cooperation agreement is very near finalization, and we do hope that we will be in a position to sign this together with Bangladesh in the nearest possible future. So we are looking at this new government to continue with a series of reforms that were launched under the previous administration. পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, গত 2 দিন ধরে প্রতিটি সৌজন্য সাক্ষাৎই প্রাথমিক পর্যায়ের কথা, কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়নি। রাষ্ট্রদূতদের কাছে তিনি তুলে ধরেছেন নতুন সরকারের নীতি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক বেনিফিট এবং ন্যাশনাল ডিগনিটি বা জাতীয় মর্যাদা, এগুলো এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।